بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈদিন শিক্ষা গ্রুপ থেকে সৌদি প্রবাসী এক ভাই মোবাইল নম্বর শেষে 1456 জানতে চেয়েছেন যে চামড়া দিয়ে তৈরিকৃত মানি ব্যাগ পকেটে নিয়ে নামাজ পড়া কি জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আমরা সমাজে দেখতে পারি বিভিন্ন চামড়ার ব্যাগ পাওয়া যায়, চামড়ার তৈরি তারপর মোজা পাওয়া যায়, চামড়ার তৈরি এরকম মানি ব্যাগ পাওয়া যায়। এইগুলি ব্যবহার করা জায়েজ, তবে দুইটি পশুর চামড়া ব্যবহার করা ঠিক না। সেটা হলো খিনজির এবং কেল্প, অর্থাৎ কুকুর এবং শূকর, এইগুলির চামড়া এইগুলি ব্যবহার করা ইসলামী শরীয়তে বৈধ নয়। যদিও সেটা দেবাগত দেওয়া হয়, দেবাগত মানে রিফাইন করা হয়, মডিফাইড করা হয়, বিভিন্ন কেমিক্যাল দিয়ে ধৌত করা হয়, তারপরেও শূকর এবং কুকুরের চামড়া ব্যবহার করা ইসলামে হারাম, যেহেতু সেগুলি আইনুন নাজাসা, অর্থাৎ সেটা এই পশু দুটি নাজাস, অপবিত্র, কাজেই এটা আপনার বৈধ নয়। এছাড়া যে সমস্ত পশুর পশু আমরা খাই, যেমন গরু, ছাগল, দুম্বা, ভেড়া, যা কিছু আমরা খাই, খরগোশ ইত্যাদি, এইগুলির চামড়া আহলুল ইলমের মতে এইগুলি যদি জবাই করে, যেগুলির পশু এইগুলি ব্যবহার করা হয়, জবাই করিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক যে পশুগুলি জবাই করে আমরা খাই, এইগুলির চামড়া আপনি রিফাইন করার আগেও ব্যবহার করতে পারবেন, রিফাইন করেও ব্যবহার করতে পারবেন। রিফাইন মানে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আধুনিক জামানায় যে সমস্ত এই মেশিনপত্রের মাধ্যমে যে এই চামড়াগুলি রিফাইন করে, সুন্দর মডিফাইড করে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এটাকে ধোলাই করা হয়, এরপরে মানে চামড়াজাত শিল্প বিভিন্ন ট্যানারির মাধ্যমে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চামড়াগুলি বাজারজাত করা হয়, এটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। তবে এই যে পশুগুলির চামড়া আমরা ব্যবহার করি, যেগুলির পশু আমরা খাই, সেই পশুগুলি যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হলে তার গোশত খাওয়া যায়, কিন্তু তার ওই চামড়াটা রিফাইন করে নেওয়া কি জায়েজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদিন একটা ছাগল মারা গিয়েছিল, তাকে ফেলিয়ে দেওয়া হচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তোমরা ওর চামড়াটা নেও না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চামড়াটা নেও না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চামড়াটা নেও না কেন? ফাহাল্লা আখাযতুম ইহাবাহা ফাদাবাগতুমুহা, তোমরা ওর ইহাব মানে চামড়াটা নিয়ে নাও, কারণ এটাকে দাবাগত দাও। ফান্তাফাতুম বিহি, এটা দিয়ে তোমরা উপকার গ্রহণ করো। সাহাবায়ে কিরাম বললেন, ইন্নাহা মাইতা, এটা তো মৃত্যু। ফাকাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা হারামা আকুলহা, এই মৃত্যু পশু খাওয়া হারাম, কিন্তু এর চামড়াটা তোমরা যদি রিফাইন করে ব্যবহার করে এটা হালাল, যেটা সহিহ মুসলিমে 363 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কাজে এখান থেকে প্রমাণিত যে যে সমস্ত পশু আমরা খাই, তার মৃত্যু হয়ে গেলেও তার চামড়াটা ব্যবহার করা কি জায়েজ। পক্ষান্তরে যে সমস্ত পশু আমরা খাই না, সেইগুলির চামড়াও ব্যবহার করা আপনার আমার উচিত নয়। ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ এবং মতভেদ রয়েছে যে যে সমস্ত পশু, যেমন বিভিন্ন পশু যেগুলি খুব মানে ছিঁড়ফাড় করে খায়, বাঘ, তারপর মনে করেন যে হাতি, আরও অন্যান্য প্রাণী যেগুলি রয়েছে, এইগুলির চামড়াগুলি যেহেতু এগুলি খাওয়ার পশু নয়, এই জন্য এগুলি ব্যবহার করাও উচিত নয়। এটা ওলামায়ে কেরামের মন্তব্য এবং বেশিরভাগ ক্ষেত্রে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে নিষেধ করেছেন, জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন জুলুদিস সিবাই আন তুফতারাশ, যে সমস্ত পশু পাখি খুব ছিঁড়ফাড় করে খায়, অর্থাৎ মানে হিংস্র প্রাণী যেগুলি, সেগুলির চামড়াটাও ব্যবহার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেটা সহিহ তিরমিজিতে 1771 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। অনুরূপ আর একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহা আন লিবসি জুলুদিস সিবা ওয়ার রুকুবি আলাইহা, যে সমস্ত মানে পশু খুব মানে হিংস্র, এইরকম হিংস্র প্রাণীর চামড়াগুলি আপনার সেগুলি ব্যবহার করতে
পরিধান করতে, সেগুলিতে বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেটা আবু দাউদে 4131 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তাই এই হাদিসগুলি থেকে যেটা আমরা প্রমাণিত সেটা হলো যে সমস্ত পশুর চামড়া, যে সমস্ত পশু আমরা খাই, সেটা যদি মারাও যায় তার চামড়াটাও ব্যবহার করা জায়েজ, এবং ওই পশুগুলির চামড়া ব্যবহার করলে জায়েজ। আর অধিকাংশ বাজারে যে সমস্ত আপনার আমার এই মানি ব্যাগ ইত্যাদি এগুলো তৈরি করা হয়, এগুলো গরু ছাগলের চামড়ায় হয়ে থাকে, কিন্তু যদি এই কুকুর বা ইয়ার চামড়া হয় সেটা ব্যবহার করা যাবে না। আর এই গরু ছাগল ইত্যাদির চামড়া এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তা আপনি এই মানি ব্যাগ নিয়ে যদি নামাজ পড়েন তাতে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। তবে যদি সন্দেহ হয় না এটা শুকুরের বা কুকুরের হতে পারে, তাহলে এগুলো থেকে পরিহার করবেন, এগুলো ব্যবহার করা জায়েজ না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে সন্দেহ হবে সেটা পরিহার করো, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেটাই সন্দেহ হয় সেটা তুমি পরিহার করো, যেখানে সন্দেহ নয় সেখানে চলে যাও। এবং আর একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করলো, সে তার দিনকে, ইজ্জতকে, ধর্মকে বাঁচিয়ে নিল। হাজা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।